श्रीभागवतकथायां प्रतिप्रदमनुभूतं चापल्लाभिधेयं तदखिलरसमूर्ति श्यामलीलावलम्ब मधुररसधिराधा पादपद्मं प्रपद्ये। श्रीमद्भागवत रसमालयम, এই রসমালয়ম শ্রীমদ্ ভাগবতের অবতারণা করা হয়েছে। এই রসব্রহ্মের রসাস্বাদন শৈলী শ্রীমদ্ ভাগবত। রসতত্ত্বের উচ্ছলন উদ্গীরণ যখন বাণীময় মূর্তি বিগ্রহ ধারণ করেছে, তখন এই ভাগবতের সম্প্রকাশ হয়েছে। রসব্রহ্ম শ্যামসুন্দর যখন রসাস্বাদন তৃষ্ণ হয়েছেন, রসাস্বাদন করবার জন্য লোলুপতা হয়েছে তার, ভাগবতের মধ্যে ভগবানের রসোৎকণ্ঠা হয়েছে। ভাগবত কেবল ভাগবতগণের ভক্তগণের প্রয়োজন নয়, ভাগবত ভগবানেরও প্রয়োজন। আমাদের গুরুপাদ বলতেন, ভাগবত ভগবান শ্রবণ করতে আসেন কেন? বলে ভাগবতের মধ্যে যে রসচ্ছটা, রসব্রহ্মের হৃদয়ে যে রসোৎকণ্ঠা হয়েছিল, রসোদ্গার হয়েছিল বৈকুণ্ঠে। জন্ম মৃত্যু জরাবেধি চতুর্দোষানুদর্শনম, জন্ম মৃত্যু জরাবেধি চতুর্বিধ দোষ সেখানে নাই, কিন্তু সেই বৈকুণ্ঠের মধ্যেও রস কুণ্ঠিত হয়ে গিয়েছে। তাই কি করলেন পরব্রহ্ম? সেই রসকে আস্বাদন করবার জন্যে ভাগবতের মধ্যে কোন রসের আস্বাদন করলেন? বৈকুণ্ঠা দিতে নাই যে যে রসের প্রচার, বৈকুণ্ঠেও যে প্রকার রসের অনুভূতি নাই, সেই রসের অনুভূতি আস্বাদন করলেন ভাগবতের মধ্যে। সেই রসকে আস্বাদন করবার জন্য রসলোলুপ পরব্রহ্ম অজহেও জন্মগ্রহণ করলেন, অখিল ব্রহ্মাণ্ডের পালক হয়েও বালকত্ব অঙ্গীকার করলেন, বিভু হয়েও মিত্রতা অঙ্গীকার করলেন। ভাগবতের ভগবান পূজার্হ নন, ভাগবতের ভগবান প্রেমার্হ। ভাগবতের ভগবান, গীতার ভগবান পূজা চেয়েছেন, পত্রম পুষ্পম ফলম ত্বাম যমে ভক্তা প্রযচ্ছতি তদম ভক্তপুরহিত গৃহামি প্রজতাত্মনো। কিন্তু ভাগবতের ভগবান পূজার্হ নন, তিনি জনমিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম মাতামরে হীনভাবে করে পালন, অতিদিন জ্ঞানে করে তাড়ন ভৎসন। এই ভাগবতের ভগবানের রসলোলুপতা, অজের জন্মগ্রহণ তৃষ্ণা, অখিল ব্রহ্মাণ্ডকে যিনি কর্মফলের বন্ধনে বেঁধে রেখেছেন, সেই পরব্রহ্ম ভাগবতী বন্ধন অঙ্গীকার করলেন। নিয়ম বিরিঞ্চি ন ভবো শ্রীরপ্তঙ্গ সংশ্রয়া প্রসাদম লেভিরে গোপী যত্তৎপ্রাহুর বিমুক্তিদাত। সেই গোপীগণের প্রেমে তিনি এই প্রকার অঙ্গীকৃত হয়েছিলেন। আরে ভাগবত কি বলেন? ভাগবতের অবতারণাই হয়েছে যে রসব্রহ্ম, রসব্রহ্ম মোর রসে আপ্যায়িত হয় ত্রিভুবন। কিন্তু সেই ত্রিভুবনকে রসদানকারী যশদানকারী রসব্রহ্ম যখন রসে নিষ্ণাত হতে চেয়েছেন, তখন তিনি কি করেছেন? বলে সেই রসব্রহ্ম যখন রসাস্বাদন করবার জন্যে তিনি যখন সমাস্বাদন তৃষ্ণ হয়েছেন, তখন তিনি শ্রী রাধার আরাধনায় প্রবৃত্ত হয়েছেন। বৃন্দাবনেশ্বরী তবৈব পদারবিন্দম প্রেমামৃতৈকমকরন্দরসৌঘপূর্ণম হৃদার্পিतं মধুপতে স্মরতাপमुग्रं निर्वापयाद परमशीतलमाश्रयामि। সেই পরব্রহ্ম ভগবান কি করছেন? বলে যে পরব্রহ্মকে শ্রুতিগণ শব্দের গহন কানন নীতি নীতি করে আনমনে মুখে অন্বেষণ করেও প্রাপ্ত হন নাই, সেই শ্রুতি যখন শব্দের গহন কানন পরিহার করে বরজের বিপিনে এসে শ্রী রাধার দাস্য অঙ্গীকার করলেন, তখন শ্রুতি অবলোকন করে বললেন, কো বা কম্পতি কথম তুম কো বা প্রতীতি মায়া তু। কার কাছে গিয়ে বলবো, কে বা বিশ্বাস করবে? গোপতি তনয়া কুঞ্জে গোপ বোধ বিট ব্রহ্ম।
গোপতি তনয়া শ্রী রাধার তটান্ত কুঞ্জে সেই ব্রহ্ম পরব্রহ্ম গোপবধূবিঠ ব্রহ্ম তিনি কি করছেন বলে বসি পালট তো রাধিকা পায়েল, শ্রী রাধার চরণ কমলের সম্বাহন করছেন, রাধার চরণ কমলের সম্বাহন করছেন। আর সেই অনুরাগবতী শ্রী রাধা ভাগবতীর মধ্যে, এই জন্য সমগ্র ভাগবতের অবতারণা হয়েছে। প্রতিপদম অনুভূতম চাপল্লাবিধেয়ম, কৃষ্ণকে জানানোর জন্য অনেক উপনিষদ বেদ, আরে যে নিজেকে নিজে বলে দিয়েছে, নিজের বিজ্ঞাপনটা নিজে দিয়ে দিয়েছে। মাত্রপরতরণৎকিঞ্চিদস্তি ধনঞ্জয়, সর্বত্র তার বিজ্ঞাপন, তিনি নিজেই নিজের বিজ্ঞাপনটা দিয়ে দিয়েছে, সংজ্ঞান দিয়ে দিয়েছেন, অভিজ্ঞান দিয়ে দিয়েছেন বিশ্বরূপ দর্শন করিয়ে। কৃষ্ণকে আর জানানোর প্রয়োজন নাই। কিন্তু বনমালী ঠাকুরালী অর্জন করেছে কিভাবে? সত্যপদের অধিষ্ঠান শ্রীকৃষ্ণ পরমতা লাভ করেছে কিভাবে? সত্যম পরম ধীমহি। তো সেই সত্যস্বরূপ শ্রীকৃষ্ণের যে আরাধ্য তত্ত্ব, তার পরিবর্ণন করবার জন্যে ভাগবতের অবতারণা হয়েছে। সত্যম পরম ধীমহি পদে রাধা পদম ধীমহি। সত্যম সত্যস্বরূপম সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনি নিহিতঞ্চ সত্য সত্যস্য সত্যম মৃত সত্যনিত্যম সত্যাত্মকম তাম পুরুষম প্রপন্না। সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ সত্যমাত্র প্রতিষ্ঠিতে, তস্মাৎ সত্য সত্যয় সত্যস্য সত্যয়ম বাসুদেব সনাতনম। সেই বাসুদেব সনাতন সত্যস্বরূপ। কিন্তু সেই সত্যস্বরূপ বাসুদেব যার নিত্য আরাধনা করেন, কালিন্দ মন্দিরগতম যোগীন্দ্রবজ্জৎ পদম, নিরন্তর যার পাদপদ্মের নখচ্ছটার অনুধ্যান করেন, আরাধ্যতে ইতি রাধা। সেই শ্রী সত্যস্বরূপ শ্রীকৃষ্ণের আরাধ্য তত্ত্বের সংকেত দেওয়ার জন্যে ভাগবতের মঙ্গলাচরণে ব্যাসদেব বললেন সত্যম পরম ধীমহি রাধা পদম ধীমহি। শ্রী রাধার পাদপদ্মের উপাসনা। পরিণীতা নববিবাহিতা নবপরিণীতা রমণী যেমন করে পতির সমালিঙ্গন লাভ করে, তারপরে প্রাতঃকালীন যেমন নিকটস্থ সরোবরে সমাবগাহন করে যখন সমুত্থিতা হয়ে নিজ গৃহাভিমুখে অভিগমন করেন, তখন তার বস্ত্রাঞ্চল হইতে সংসিক্ত বস্ত্রাঞ্চল হইতে বিন্দু বিন্দু রসধারা যেমন করে ভূপতিত হয়ে নিপতিত হয়ে সমস্ত ভূমণ্ডলের তৃণকুলমাদিকে সঞ্জীবিত করে তাদের মধ্যে যেমন হর্ষ সঞ্চারিত করে দেয়, ঠিক সেই প্রকার শ্যাম রস সিন্ধুতে অবগাহন করে সপ্ত সিন্ধুবতী রাধা বৈদগ্ধ সিন্ধু অনুরাগ রসৈক সিন্ধু বাৎসল্য সিন্ধু তিসান্দ্র কৃপৈক সিন্ধু লাবণ্য সিন্ধু অমৃত ছবিরূপ সিন্ধু শ্রী রাধিকা স্ফুরতু মে হৃদিকেলি সিন্ধু। এই সপ্ত সিন্ধুবতী শ্রী রাধা শ্রী শ্যামরস সিন্ধুতে অবগাহন করে শ্যাম মাধুরী নিকুঞ্জের মধ্যে শ্রী শ্যাম সুন্দরীর নিবৃত আলিঙ্গন লাভ করে শ্যামরস সিন্ধুতে অবগাহন করে যখন বৃন্দা বিপিনের বিথিকায় বিচরণ করেছেন, তখন তার সেই শ্যামরস সিন্ধুতে অবগাহনবতী শ্রী রাধার বস্ত্রাঞ্চল হইতে বিন্দু বিন্দু রসধার নিপতিত হয়ে সমগ্র বৃন্দাবনের ভূমিকে রস সঞ্চার্য করে তুলেছে। রাধা করাবচিত পল্লব বল্লরীকে, রাধা পদাঙ্ক বিলসৎ মধুরস্থলীকে। আর সেই শ্রী রাধার পদাঙ্কের দ্বারা বিলসিত সেই মধুর বৃন্দাবনের মধ্যে বৃন্দাবনের বৃক্ষলতা আদি শ্রী রাধার সেই শ্যামরসে অবগাহন জন্য যে রসের অভিসিঞ্চন, সেই অভিসিঞ্চনে স্নিগ্ধতা লাভ করে প্রপুরিত হয়ে তারা দিব্য প্রেম ফলকে হৃদয়ে ধারণ করেছে। আর সেই দিব্য প্রেম ফলের সমাস্বাদন করে সেই সুখপক্ষী শ্রী সুখদেব সেই দিব্য প্রেম ফলের সমাস্বাদন করে অত্যন্ত বিহ্বল হয়ে জগজ্জীবের কল্যাণার্থে ম্রিয়মান পরীক্ষিতের সভায় সেই রসের উদ্গীরণ করে দিলেন। নিগমকল্পতরুর্গলিतं ফলম সুখমুখাদমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। এই রসের পান কতক্ষণ করবেন? পিবত ভাগবতম রসমালয়ম, আলয়ম মোক্ষ পর্যন্তম। আচার্যগণ অর্থ করছেন কীভাবে পান করেন বলে দেখুন, এই রসের ভগবত রসের পান এই কথামৃতৈক জীবিন প্রেমিকগণের কথামৃতই তাদের জীবাতু, কথামৃতই তাদের প্রাণ। শান্তিরব্যর্থ কালত্বম বিরক্তির মানশূন্যতা আশাবন্ধন সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃত্যা ক্রমেণ রসনা মনসী নিযোজ্য।
সেই দিব্য রসের অনুক্ষণ গায়ন কীর্তন। যদি আপনি হরিদ্বারে গঙ্গায় স্নান করতে যান, আমাদের গুরুপাদ পদ্ম দৃষ্টান্ত দিতেন, এই ভাগবত হচ্ছে রসের প্রবাহ। রসরাজ্যে সাম্রাজ্য শ্রী রাধার চরণ নখাগ্রের কণিকায় যারা নিষ্ণাত হয়েছে, যারা সেই শ্যামরস মহোদধিতে অবগাহন করেছে, তাদের রসাস্বাদন তৃষ্ণাটা কী প্রকার। বলে যদি হরিদ্বারে আপনি স্নান করতে যান, সেই প্রবাহমান স্রোতস্বিনী গঙ্গার অবগাহন করতে গিয়ে যদি ওই চেনটা আপনি ছেড়ে দেন, তাহলে আপনি ওই গঙ্গার প্রবাহে প্রবাহিত হতে থাকবেন, ভাসতে থাকবেন। আর ভাসতে 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 আপনার অন্তঃকরণ থেকে কর্ণরুন্ধ্র দিয়ে নাসিকাদি সমস্ত ছিদ্র দিয়ে অন্তঃকরণের মধ্যে সেই দিব্য গঙ্গার জল বাড়ি প্রবেশ করবে। আর যখন বাড়ি প্রবেশ করে অন্তঃকরণ বাড়িময় হয়ে যাবে, তখন আপনি মারা পড়বেন। আর যখন আপনি মারা পড়বেন, তখন আপনার ওই মৃতদেহটাও গঙ্গার প্রবাহে ভাসতে 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 একসময় সমুদ্রে সম্মিলিত হয়ে যাবে। ঠিক সেই প্রকার এই অপ্রাকৃত রসমহোদধিতে যদি অবগাহন করতে নামেন, আর ওই আসক্তিরূপী চেনটা যদি ছেড়ে দেন, তাহলে কি করবেন? আপনি সেই রসের প্রবাহিতে ভাসতে থাকবেন। রসৌভূত্ত রসম যদিত কৃষ্ণ বৈ পরমদেবানন্তম রসিত্তম যদিত রসৌভূত্ত রসম যদিত। শ্রুতি বললেন সেই রসব্রহ্মকে আরাধনা করতে গেলে রস দিয়ে উপাসনা করতে হবে। আর ওই রসরাজ্যে যখন প্রবেশ করবেন, রসের প্রবাহে যখন প্রবিষ্ট হবেন, অন্তঃকরণ দিয়ে যখন সেই দিব্য প্রবিষ্টম কর্ণরুন্ধ্রেণ শানম ভাব সরৌরুহম ধুনোতি সমলম কৃষ্ণ সদস্য যথা সলিল। অন্তঃকরণ দিয়ে যখন সেই রসের ধারা প্রবিষ্ট হয়ে অন্তঃকরণকে প্রবৃত করে দেবে, তখন সংসারে যে আপনি মারা পড়বেন, গঙ্গার ধারাটা যেমন অন্তঃকরণে প্রবিষ্ট হলে আপনি মারা পড়বেন, আপনার সংসারে যে কর্তৃত্ব অভিমান রয়েছে, ভক্তিত্ব অভিমান রয়েছে, সেগুলো সব বিনষ্ট হয়ে যাবে। তখন দাসহম কৌশলেন্দ্রস্য, সেই গোপী ভর্তুক পদকমলের দাসানুদাস, এই প্রকার অনুভূতিতে তৃপ্ত হয়ে সেই গোপীগণের দিব্য ভাবাশ্রয় লাভ করে সেই রসেতে নিষ্ণাত হয়ে আপনি ওই রসের প্রবাহে ভাসতে ভাসতে যেমন করে মড়াটা সমুদ্রে মিলিত হয়ে যায়, তেমনি আপনি সেই অখিল রসামৃত বারিধি শ্রীকৃষ্ণের দিব্য লীলা সমুদ্রে সম্মিলিত হয়ে যাবেন। পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভবি ভাবুকা। এই দিব্য রস ভাগবতের মধ্যে পরিবেশিত হয়েছে। সময় কম, ভূমিকা প্রস্তুত করবার আর সময় দেয়া যাবে না। তো সেই জন্যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে রসিকগণের হৃদয় সংবেদ্য। ব্যাসদেবী বলেছেন, রসিকগণ ভাবুকগণ বলে অন্য কেউ আস্বাদন করবে না। বলে হ্যাঁ, তদা রজস্তম ভাবুকাম লোভাদয়শ্চ যেতে ইতরণাবিদ্যম স্থিতম সত্য প্রসিদ্ধতি নষ্ট প্রায়শ ভদ্রেশ নিত্যম ভাগবত সেবা ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্টিকী। অধিকারটা সকলের রয়েছে। নষ্ট প্রায় কুলসিত চিত্তবৃত্তি সম্পন্ন কামাদি সংলিপ্ত অন্তঃকরণ সকলের অধিকার রয়েছে, কিন্তু সকলে সমাস্বাদন করে ওই প্রকার অনুভূতি লাভ করতে পারবে না যেই প্রকার অনুভূতি রসিক প্রেমিক ভাবুক লাভ করবে। তাই মুহুরহ রসিকা ভুবি ভাবুকা বললেন। রসব্রহ্ম শ্যামসুন্দরে রসোৎকণ্ঠা হয়েছে। কী প্রকার রসোৎকণ্ঠা হয়েছে আমাদের আচার্যগণ বিচার করছেন। বৈকুণ্ঠাদিতে নাই যে যে লীলা, জন্মাদি লীলা বৈকুণ্ঠে নাই। জয় বিজয়ের সঙ্গে যুদ্ধ করতে চাইলে বৈকুণ্ঠে করা যাবে না। বৈকুণ্ঠে গরু চড়ানো যাবে না। বৈকুণ্ঠে গরু চড়ানো যাবে না, সেখানে মাঠ নেই, ক্ষীরোদ সাগরের উপরে ভগবান শায়িত আছেন। আর কি করতে হবে? বলে বৈকুণ্ঠে লক্ষ্মী নিত্য পাদ সম্মাহন করছেন শ্যামসুন্দরের। শ্রী জীব গোস্বামীপদ ভগবত সন্দর্ভে বর্ণন করেছেন, ভগবান রসিক শেখর রসব্রহ্মের রসোৎকণ্ঠাটা এই প্রকার তীব্র যে প্রতিক্ষণ তিনি নবনব রসাস্বাদনের জন্য তার এই প্রকার উৎকণ্ঠা হয় যে লীলাশক্তি পর্যন্ত তার অনুসরণ করতে পারে না। তাই উৎকণ্ঠা কীরকম হয়েছে? বলে লক্ষ্মী আমার পাদ সম্মাহন করে কি প্রকার অনুভূতি লাভ করে, আমার চরণ সম্বাহন করে। অনাদিকাল থেকে লক্ষ্মী আমার চরণ সম্বাহন করছে, তো লক্ষ্মী আমার চরণ সম্বাহন করে কি প্রকার অনুভূতি লাভ করে, এই অনুভূতিটা লাভ করবার কৌতূহল হয়েছে শ্যামসুন্দরের হৃদয়ে, রসব্রহ্মের হৃদয়ে। রাসে প্রবেশের 3-4টি প্রেক্ষাপট আছে। প্রথম, রসব্রহ্মের রসোৎকণ্ঠা হয়েছে, আমার পাদ সম্মাহন করে লক্ষ্মী কি প্রকার অনুভূতি লাভ করে। কিন্তু যদি বৈকুণ্ঠে এই অনুভবটা লাভ করতে চাই, সেটা সম্ভব নয়। বৈকুণ্ঠে ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণাদি শতমুখ ব্রহ্মা সহস্রমুখ ব্রহ্মা এসে স্তুতি করেন। তাই সেই বৈকুণ্ঠে নারায়ণ চাইলেও লক্ষ্মীর পাদ সম্মাহন করতে পারেন না, মর্যাদার ধাম।
তাহলে কি করতে হবে? বলে রসোৎকণ্ঠ হয়েছে, ওই পূর্ণ করতে হবে। সেই জন্য ভূমিতে অবতরণ করলেন, চিন্তা করলেন যদি নিজের প্রিয়া করে, নিজের পত্নী করে এই প্রকার সহানুভূতি লাভ করতে যাই, তাহলেও অনুভূতিটা পরিপূর্ণতা লাভ করবে না। কেননা এই জগতেরও একটা মর্যাদা রয়েছে। এখানে কোনো পত্নী তার পতির দ্বারা পরিসেবিত হন না। পতিব্রতা কখনো পতির সেবা যাচনা করে না। তো সেই জন্যে এখানে যদি নিজের পত্নী করে, নিজের প্রিয়া করে আমি এই রসের অনুভূতি লাভ করতে চাই, তাহলেও রস কুণ্ঠিত হয়ে যাবে, রসাস্বাদন তৃষ্ণাটা পূর্ণ হবে না। আবার গঙ্গার প্রবাহ পথে যদি প্রতিবন্ধক না থাকে, পর্বতাতে না থাকে, তাহলে সেই প্রবাহ প্রবলতা লাভ করতে পারে না। আর যদি প্রবাহটা প্রবলতা না করে, প্রবাহের মধ্যে যতখানি প্রবলতা থাকে, সেই পর্বত প্রমাণ বাধাকে অতিক্রম করে প্রিয় সমুদ্রের সঙ্গে সম্মিলন জন্য উচ্ছ্বাসটাও ততখানি হয়। সেই জন্যে মিলনে যদি প্রতিবন্ধক না থাকে, তাহলে মিলনটা রসাবহ হয় না। সেই জন্যে গঙ্গার প্রবাহ পথে যেমন বাধার প্রয়োজন, পর্বতের প্রয়োজন, তেমনি রসের প্রবাহ পথেও একটা প্রতিবন্ধক প্রয়োজন। কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। যোগমায়াকে দিয়ে দিলেন লীলার পরিকাঠামোটা। রসব্রহ্ম কি করছেন? বলে রসটাকে এবার আস্বাদন করতে হবে, আর নিজের প্রিয়া করে নয়। কি করে? বলে আমার প্রিয়াগণকে ম বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগ মায়া করিবেন আপন প্রভাবে। আর ওই লীলার পৃষ্ঠভূমিটাকে রচনা করবার জন্য ভগবান কি করলেন? ব্রহ্মা মোহন লীলা করে দিলেন। 1 বৎসর কাল আত্মন অসৃজত প্রভু নিজের থেকে সমস্ত গোপবালক হয়ে গেলেন। জীব গোস্বামীপাদ গোপালচম্পুর মধ্যে বলছেন, পৌর্ণমাসী দেবী ব্রজে ঘোষণা করে দিলেন, এই 1 বৎসরের মধ্যে সমস্ত গোপকন্যাগণের বিবাহ দিয়ে দাও। তাদের সকলের গোপ বালকগণের সঙ্গে বিবাহ হয়ে গেল, আর সমস্ত গোপবালক আসলে কৃষ্ণই ছিল। প্রেক্ষাপট রচনা হয়ে গেল, পরকীয়া রসের পৃষ্ঠভূমি। কিন্তু শ্যামসুন্দর চিন্তা করলেন যে অনুরাগিনী ব্রজরামাগণ যদি অন্যত্র তারা তো জানে যে অমুক অমুক গোপগণের সঙ্গে আমাদের বিবাহ হয়েছে, তাই তারা যদি তার প্রতি অনুরক্ত হয়ে যায়, 1 বৎসর পরে তো ভগবান নিজেকে সম্বরণ করে নিলেন, ওই গোপগণ তাদের নিজ নিজ গৃহে চলে গেলেন। তাই তারা যদি অনুরক্ত হয়ে যায় তাদের নিজ নিজ পতিতে, সেই জন্য তাদের অনুরাগটাকে আমার প্রতি তাদের অনুরাগ যাতে সঞ্জীবিত থাকে, সম্প্রকাশিত থাকে, সেই জন্য কী করলেন? প্রেমকে পল্লবিত করবার জন্যে প্রেমের প্রতিবন্ধক যে অভিমান, সে অভিমান অপনোদন করে কালীয় দমন লীলাতে অভিমান অপনোদন করে দিলেন। দেহাভিমান, দেহস্মৃতি আদি নষ্ট করে দিলেন। বস্ত্রহরণ লীলাতে কী করলেন? দেহাধ্যাসটা নিবৃত্ত করে দিলেন। তারপরে বেণুনাদ করে প্রথমবার বেণুনাদ করে পূর্বরাগের উদ্গম ঘটালেন। 22 অধ্যায়ে পূর্বরাগ, আর এই পূর্বরাগের পরেই রাসের সঞ্চার। রসব্রহ্ম শ্যামসুন্দরের আজ রসোৎকণ্ঠা হয়েছে। কেন হয়েছে? শ্রী বিল্বমঙ্গল ঠাকুর লীলার অবতারণা করেছেন। বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী মাতা একদিন বললেন, হে রাধিকে, তুমি গোদহন করে এসো। গোদহন করতে গিয়েছেন রাধারানী। আর শ্যামসুন্দর রাধারানী যখন গোদহন করতে যান, তখন ওই সময়ে শ্যামসুন্দর বেণুবাদন করতে করতে বৃন্দা বিপিনে গোষ্ঠে প্রবেশ করছেন। শ্যামসুন্দরের মাধুর্যময় দ্যুতি শ্রী রাধার প্রেম নেত্রে যখন প্রকাশিত হয়েছে, রাধারানীর কণ্ঠ থেকে ধ্বনিত হয়েছে এই শ্লোক শ্রীমদ্ভাগবতের 22 অধ্যায়ের 10ম স্কন্ধে। বরহা পীড়ম নটবর বপু করণয় করিনিকারম বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রান বেণুরধর সুধয়া
पूरयन् गोपवृन्दै बृन्दारण्यं शपदरमणा प्राविशत् गीतकीर्ति। नटवर शेखर श्याम सुंदर नटायमान वेश धारण करते करते ननरतमय छंदते बृंदा विपिन अभिगमन करছেন। আর সেই সময় শ্রী রাধা গোদহন কার্য করতে এসে শ্যাম সুন্দরী রূপমাধুর্য তন্ময়তা লাভ করে গোদহনের পরিবর্তে ষাঁড় দহন করছেন। ষাঁড়ের কাছে এসে বহন পাত্র নিয়ে এসে দহন করছেন। শ্যামসুন্দরীর মুখমাধুর্যের অবলোকন করে শ্রী রাধার মুখারবিন্দতে যে দ্যুতি নিরাজিত হয়েছে, নবযৌবন সম্পন্ন ষোড়শী প্রমদাকৃতি শ্রী রাধার প্রিয়ের কান্তের সন্দর্শন করে তার মুখমণ্ডলীর অনুরাগের রক্তিম আভা পল্লবিত হয়েছে, সম্প্রকাশিত হয়েছে, বিকশিত হয়েছে। আর সেই বিকশিত পদ্মের ন্যায় শ্রী রাধার মুখার আনন্দদ্যুতি সন্দর্শন করে শ্রী শ্যামসুন্দরের হৃদয়ের মধ্যে রসতৃষ্ণার সঞ্জাগরণ হয়েছে। সৃষ্টির প্রাককালে তিনি রসের আকাঙ্ক্ষা করেছিলেন, রসম শিলায় লব্ধ, রসকে আস্বাদন করবার জন্য সে অকাময়ত কামনা করেছিলেন। সে অকাম ভগবানের কামনা হয়েছিল সৃষ্টির প্রারম্ভে, আর সেই কামনার যেন আজ পুনঃস্মরণ হলো। নিত্যপ্রিয়া শ্রী রাধার সঙ্গে সম্মিলিত হওয়ার জন্যে শ্রী শ্যামসুন্দরের হৃদয়ের মধ্যে উৎকণ্ঠা হলো। যখন উৎকণ্ঠার অভ্যুদয় হয়েছে তখন বংশী বটের তটে গোচারণ করে তাড়াতাড়ি ফিরে আসলেন। আর বিনিদ্র রজনীতে প্রিয়ার চিন্তন করতে করতে কি করলেন, বংশীপটে গিয়ে গোচারণ করলেন। গোচারণ করলেন কেন? আমাদের আচার্য যখন বিশ্বনাথ চক্রবর্তীবাদ বললেন, শোনো, শ্রুতি পরব্রহ্মকে অমনা বলেছেন। অমনা বলেছেন কেন জানো? বলে সে চিরদিন মন হরণ করে। মন চুরি করা তার স্বভাব। হরতীতি হরি, অনাদিকাল থেকে হরণ করে এসেছেন। হরণ করতে করতে, চুরি করতে করতে সেটা তার স্বভাবে পরিণত হয়ে গিয়েছে। তাই হরণকারী হরি সকলের মন হরণ করে ঠিকই, কিন্তু ডাকাতের ঘরেও ডাকাতি হয়ে যায়। তাই শ্রী হরির আজ হৃদয় চুরি হয়ে গিয়েছে। শ্যামসুন্দরের ব্রজে তার প্রসিদ্ধি রয়েছে। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম চদকুল চৌরম। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম চদকুল চৌরম। अनेक जन्मार्जित पाप चौरम चौराग्रगण्यं पुरुषां नमामि। चौराग्रगण्यं पुरुषां नमामि। हृदयाश्च चौरं कान्ति चौरं अधिकाया हृदयस्य चौरं नवाम्बुधश्यामलकान्ति चौरं। पदाश्रितानां च समस्तचौरं चौराग्रगण्यं पुरुषं नमामि। पदाश्रितानां च समस्तचौरं चौराग्रगण्यं पुरुषं नमामि। ब्रजे प्रसिद्धं नवनीत चौरं गोपाङ्गनानां चतुर्भुज चौरं। अनेकजन्मार्जित पाप चौरं चौराग्रगण्यं पुरुषं नमामि। चौराग्रगण्यं पुरुषं नमामि। चौराग्रगण्यं चौराजार शिखामणि श्यामसुंदर की करलेन बोले से बेनुबादन करलेन किसेर जन्ने बोले श्रुति ताके अमना बोलेछेन तार काछे सब रयेछे पूर्ण तत्व तिनी परब्रह्म चिंतामणि प्रकर्षद मशुकल्प वृक्ष लक्षावृतेषु सुरभिरभिपालयन्त्यं लक्ष्मी शतसहस्र संभ्रम सेव्यमानं गोविंदमादिपुरुषं तमं भजामि। कोनो किछुई तार अभाव नाई,
কিন্তু তথাপি পূর্ণতত্ত্বের মধ্যে অপূর্ণতা উপস্থিত হয়েছে। গোপী নাম নয়নোৎপলার্চিত তনু গো গোপ সংহাবৃতম, গোপাঙ্গনাগণের নয়ন কটাক্ষে তার হৃদয়, তার মন অপহৃত হয়ে গিয়েছে। তাই সেই অপহৃত মনকে হরণ করবার জন্য শ্যামসুন্দর বেণুবাদন করলেন। আর বেণুবাদন করলেন কেন? শোনো, এই জগতের লোকেরা, শ্যামসুন্দর বলছেন, এই জগতের লোকেরা তারা রসশৈলী জানে না। রসে প্রবেশ করতে গেলে এই জগতের বিষয়ী জীব যদি বিষয়ের পৃষ্ঠভূমি থেকে নিজের চিত্তবৃত্তিকে সমাকর্ষণ করে দিব্য ভগবদ রসের অনুভূতিতে পরিতৃপ্ত হতে চায়, অনুপ্রবেশ করতে যায়, তাহলে তাকে আচার্যের অনুসরণ করতে হয়। আচার্যের পাদপদ্মে, গুরুপাদপদ্মের সেবা, গুরুপাদপদ্মের আরাধনা করতে হয়। গুরুপাদপদ্মের আরাধনা ব্যতি রেখে সেই অপ্রাকৃত রসরাজ্যে প্রবেশ করা যায় না। তাই ভগবান শ্যামসুন্দর আজ বললেন, আমার হৃদয় রসব্রহ্মের হৃদয় যখন রসোৎকণ্ঠা হয়েছে, তখন তিনিও রসের আরাধনা করছেন, তিনিও গুরুর বন্দনা করছেন। কেন কি শ্যামসুন্দরের প্রেম গুরু হচ্ছেন শ্রীমতী রাধারানী। রাধিকা প্রেমের গুরু আমি শিষ্যনাথ, দিবারাত্র তাঁর প্রেমে নাচায়ুধট। একটা হচ্ছে কৃষ্ণ শিষ্য হয়ে বৃন্দাবনে রসশিক্ষণ করছেন। আমরা গোপীগীতের মধ্যে বিশেষ আস্বাদন করব। রসব্রহ্ম তিনি কি করছেন? রসরাজ্যে সাম্রাজ্যে শ্রী রাধার আরাধনা করছেন। যোগ মায়াম উপাশ্রিতম যুঞ্জতে ভগবতা নেন যা মায়া কৃপা রাধা তম উপাসিতম, তার উপাসনা করছেন শ্যামসুন্দর। আবার জগৎগুরু শ্রীকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন। কৃষ্ণম বন্দে জগৎগুরু, আর জগৎগুরু রূপে তিনি শিক্ষা দিচ্ছেন, যদি আমার মাধুর্যে কেউ অবগাহন করতে চাও, তাহলে তোমাদেরকে আমার মতো শ্রী রাধা পাদপদ্মের উপাসনা করতে হবে। রাধা দাস্যমপাস্য প্রজততে গোবিন্দ সঙ্গাশয়া, স্বয়ং পূর্ণ সুধারুচময়ে রাতাম বিনাম কাঙ্ক্ষতি। কিন্তু শ্যাম রসরতি প্রবাহ বীজম লহরী। শ্রী প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন যে রাধা সঙ্গমপাস্য প্রজততে যে গোবিন্দ সঙ্গাশয়া, শ্রী রাধার উপাসনাকে বাদ দিয়ে যারা শ্রীকৃষ্ণের সংসর্গ লাভ করবার অভিলাষ পোষণ করেন, স্বয়ং পূর্ণ সুধা রুচে পরিচয়ম রাকাম বিনা কাঙ্ক্ষতি, তারা পূর্ণিমা ব্যতিরেকে পূর্ণচন্দ্রের সন্দর্শন করবার আকাঙ্ক্ষা করেন। তাই কিঞ্চ শ্যাম রতি প্রবাহ লহরী বীজম ন যে তাম বিদু প্রাতে প্রাপ্রপি মহামৃতাম বুদ্ধিমহ বিন্দুম পরম প্রাপণীয়। যারা শ্রী রাধার দাস্যামৃতকে বাদ দিয়ে, শ্রী রাধার দাস্যামৃতের উপাসনা বাদ দিয়ে যারা কৃষ্ণ রস শ্যামরস সিন্ধুতে অবগাহন করবার, কৃষ্ণের মাধুর্য অনুভূতি করবার প্রয়াস মাত্র করেন, তারা দিব্য প্রেমের লহরী লাভ করেও এক বিন্দুতেও অবগাহন করতে পারে না, সমাজ সাধন করতে পারে না। সেই জন্য আমাদের ঠাকুর মহাশয় বললেন, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন আকারে লীলা। রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন
चंद्र
চরণারবিন্দম শ্রীমৎপরাগপরমাদ্ভুতবৈভবায়াম। সেই ইন্দ্রচন্দ্র ব্রহ্মাদির অগম্য শ্রী রাধার পাদপদ্মের অনুধ্যান করে ভগবান শ্যামসুন্দর বেণুনাদ করলেন যোগমায়াম উপাশ্রিতম, যোগমায়াম রাধাম উপাশ্রিতম। শ্রী রাধার উপাসনা করছেন। আচ্ছা, এখানে অনেক বৈচিত্র্য দেখিয়েছেন এই শ্লোকের মধ্যে। উপাসনা প্রণালীর বৈশিষ্ট্য কোথায়? বলে উপাসনা প্রণালীর বিশেষতা হচ্ছে যে উপাসনার উপাস্য তত্ত্বকে অনুসন্ধান করে প্রথমে উপাসনার শুরু হয়। শ্রীকৃষ্ণকে অনুসন্ধান করে শ্রুতি প্রথমে উপাসনার মার্গ নির্দেশ করেছেন। আর উপাসনা করতে 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 যখন প্রেমে অত্যন্ত প্রগাঢ়তা লাভ করে প্রেমী উপাসক, তখন প্রেমেতে আর উপাস্য তত্ত্বের অনুসন্ধান পর্যন্ত থাকে না। তখন আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টুমা মদর্শনম মর্মাহতম করতু বা যথা তথা বা বিদতলম পটমৎ প্রাণনাথস্তু সৈব না। উপাস্য তত্ত্বের অনুসন্ধান থাকে না আর, কিন্তু তখন উপাস্য তত্ত্ব ভগবান প্রতিভজন করেন, উপাস্য তত্ত্ব তখন উপাসনা করেন। হরি সুমিরন মেরা করে মে পাও বিশ্রাম, মলুকদাসজির দোহা। উপাসনা করতে করতে যখন তাদাত্ম্য হয়ে যাবে, তখন উপাস্য তত্ত্বকে আর চিন্তা করতে হবে না, উপাস্য তত্ত্ব তখন ভজন করছেন। গোপীগণ নিজ নিজ গৃহকার্যে ব্যপ্ত রয়েছেন, ভগবান ভজন করছেন, তাদের ডাকছেন ভাগবতে ভগবানের ভক্ত উপাসনা। আচ্ছা, রাসলীলা যে হয়েছে, আমাদের শ্রীধর স্বামীপাদ আদি আচার্যগণ সিদ্ধান্ত দিচ্ছেন রাস কি? ওকে মনে করে যে আরে রাসের বক্তাকে, শ্রোতাকে বিলক্ষণ লীলা বর্ণন করা হয়েছে রসব্রহ্মের। বক্তা হচ্ছেন ব্রহ্মরাত আর শ্রোতা হচ্ছেন বিষ্ণুরাত। ব্রহ্মরাত বক্তা, বিষ্ণুরাত শ্রোতা, তাদের মধ্যে রসের বিনিময় হচ্ছে। রসব্রহ্মের দিব্য লীলা মাধুর্যের পরিবর্ষণ করছেন শুকাচার্য পরমহংস চক্র চূড়ামণি। তিনি বর্ণন করছেন কি, যদি রাস রসম হৃদয়ালব্ধানন্দের ভবতি জমলব্ধা নিরানন্দীজীব আনন্দের ভবতি রসানাম সমূহইতি রাস। রসের প্রাচুর্য যেখানে একত্রিত হয়েছে, সমস্ত রসকে একত্রিত করে পরব্রহ্ম সমাস্বাদন করছেন। মহারাস এই জন্যের নাম। যখন মহারাস হয়েছে, ভাগবতের লীলাক্রম অনুসারে যদি বিচার করা হয়, তাহলে কৃষ্ণের বয়স তখন 9 বছর। তো 9 বছর বয়সের শিশু এই প্রকার ক্রীড়া করতে পারে না। আর ভাগবতের কৃষ্ণের বয়সের থেকে গোপীগণের তারা ন্যূনাধিক 1-1.5 বছরের ছোট সকলেই। তাহলে তাদের বয়স কারো 7 বছর, কারো 8 বছর। এই যদি বয়ক্রম হয়, তাহলে ছেল্লাবলোকৈস্তম ব্রজ সুন্দরী নাম উত্তম হেম রতিপতিম রমঞ্চকার নিবিষ্টন লভানর মনখাগ্রপাতই, এই যে লক্ষণগুলো বলা হয়েছে, এগুলো 7-8 বছরে বিকাশ হয় না। তাহলে কি করে হলো? নিবিষ্টন লভানর মনখাগ্রপাতই। শ্রীধর স্বামীপাদ বলছেন, পরব্রহ্ম যখন রসব্রহ্ম যখন আস্বাদন করবার ইচ্ছা করলেন, তখন যোগমায়া শক্তি কী করলেন? তার নিত্য গোলক বৃন্দাবনের যে রাসভূমি রয়েছে, সেই রাসভূমিকে, সেই পৃষ্ঠভূমিকে এখানে প্রকাশ করে দিলেন। নাহলে ভারতবর্ষের লোক এখন 200 কোটি, পুরা দেশটা, আর 100 কোটি গোপী, 100 কোটি কৃষ্ণ, 200 কোটি 100 কোটি গোপী, 100 কোটি কৃষ্ণ যমুনার পাড়ে ধরবে কি করে? বলে নিত্য রাসস্থলী প্রকাশ হয়ে গেলেন নিত্য জগৎ থেকে। আর নিত্য বয়স যে কৈশোরকাল, 15 বছর 8 মাস 14 দিন কৃষ্ণের নিত্য বয়স। নিত্য কিশোরী শ্রী প্রমদাকৃতি শ্রী রাধিকা 14 বছর 9 মাস প্রকট হয়ে গেল নিত্য স্বরূপ। নিত্য ভ্রাম, নিত্য পরিকর, নিত্য বাতাবরণ সব প্রকাশ করে দিলেন যোগমায়া দেবী। রসব্রহ্ম বেণুনাদ করছেন। অনেক সুন্দর প্রেক্ষাপট রয়েছে, আমাদের প্রবেশ করতে হবে, কেননা গোপীগীত পর্যন্ত যাব আজকে, কালকে গোপীগীত বলবো। তো যোগমায়ম প্রসৃত, যোগমায়া শব্দের অর্থ রাধারানী। প্রথম শ্লোকে, দ্বিতীয় শ্লোকে তদৌড়ু রাজ কুখুব করৈর্মুখম প্রাচ্যা বিলিম্পন্নরুণেন শান্তময়ী সচার শনেনাম মুদগাচ্ছুচুমৃজন
প্রিয়ম প্রিয়ায় ইব দীর্ঘদর্শনা। সেই দীর্ঘকাল প্রিয়ার সঙ্গে মিলন হয় নাই। গোচারণকালে গমন করতে করতে প্রিয়ামুখ মাধুর্য অবলোকন করে শ্যামসুন্দরের লোলুপতা হয়েছে। প্রাচ্যা বিলিম্পন অরুণেন সন্তময়ী, এখানে যে প্রাচী শব্দ দিয়েছে, প্রাচী শব্দের অর্থ হচ্ছে রাধারানী। বলে প্রাচী শব্দের অর্থ রাধা কি করে? ভাগবতের এই রাসপঞ্চোধ্যায়ের বহু শ্লোকে রাধারানীর নাম, প্রমাণ নয় একেবারে। প্রাচী শব্দের অর্থ রাধা কি করে হয়? টিকার মধ্যে বিশ্বনাথ চক্রবর্তী অর্থ করছে, এই পিছনে পাঠ করবেন না। তো একজন গিয়ে বলে দেন, পিছনে খুব পাঠ করছে। তো কি বলছেন? প্রাচী শব্দের অর্থ প্রউপসর্গযোগে অঞ্চু পূজায়াম ধাতু, প্রকৃষ্ট রূপেণ অঞ্চতি পূজয়তি ইতি প্রাচী। প্রকৃষ্ট রূপে যিনি কৃষ্ণকে উপাসনা করেন, পূজা করেন, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি লাগি করে আরাধনে, সেহেতু রাধিকা নাম পুরাণে বাখানে। দেবী কহি দত্তমনা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। প্রাচ্যা বিলিম্পন অরুণেন সন্তময়ী, অরুণ বর্ণের রক্তিম বর্ণের চন্দ্রমাকে দর্শন করে শ্রী শ্যামসুন্দরের হৃদয়ের মধ্যে স্মরপীড়ার জাগরণ হয়েছে। বলে এই চন্দ্রমা, প্রাকৃত জগতের চন্দ্রমার এই প্রকার সাধ্য নাই যে শ্রী শ্যামসুন্দরের হৃদয়ে রসতৃষ্ণার জাগরণ করে। তাহলে বৃন্দাবনের চন্দ্রমা কি? অনন্ত কোটি বিষ্ণুলোক নম্র পদ্মজার্চিতে, মুখপ্রভা পরাস্ত কোটি শারদেন্দু মণ্ডলে, সে রমা ননাভম নবকুমকুমারম, নবকুমকুমের দ্বারা অনুরঞ্জিত শ্রী রমার রমতে রময়তে, রমতে বিষ্ণুনা সাকম রমায়তি রাধা, আর রময়তে কৃষ্ণনা সাকম রমায়তি রাধা। শ্রীকৃষ্ণকে যিনি রমণ সুখ দেন, সেই রাধা রমা, তার আনন্দদ্যুতিটা চন্দ্রে প্রতিবিম্বিত হয়েছে। যার ভিতরে যেটা থাকবে বাণীতে সেটাই প্রকাশ হয়, দর্শনে সেটাই। অন্তঃকরণ যখন প্রেমময় হয়ে যায়, তখন সর্বত্র তার ইষ্ট দর্শন হয়। যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্টস্ফূর্তি। তাই শ্রী রাধার শ্রীকৃষ্ণের অন্তঃকরণ আজ রাধাময় হয়ে গিয়েছে। সেই জন্য চন্দ্রমার দিকে তাকিয়ে কি দেখছেন? রমা ননাভম নবকুমকুমারুণম, নবকুমকুমের দ্বারা অনুরঞ্জিত শ্রী রাধার আনন্দদ্যুতি, মুখদ্যুতিটা তার চন্দ্রের মধ্য দিয়ে প্রতিবিম্বিত হয়েছে হৃদয়ে। আর সেই আনন্দদ্যুতি দর্শন করে শ্যামসুন্দর কি করলেন? দৃষ্টা কুমুদনন্তম অখণ্ড মণ্ডলম রামাননাভম নবকুমকুমারুণম, বনঞ্চ তৎকোমলগোহিরঞ্জিতম জগৌকলম বামদৃশাম মনোহরম। বামদৃশাম, তৃতীয় শ্লোকে বামদৃশাম মনোহরম, বামানায়িকা শ্রী রাধার মনকে হরণ করবার জন্য শ্যামসুন্দর বেণুবাদন করলেন। বামদৃশাম মনোহরম, বামদৃশা শব্দের অর্থ রাধা। রাধারানীর মনকে হরণ করবার জন্য শ্যামসুন্দর বেণুবাদন করলেন। আর সেই বেণুনাদ যখন গোপাঙ্গনাগণের কর্ণরন্ধ্রে প্রবেশ করল, নিশম্য গীতম তদনঙ্গ বর্ধনম ব্রজস্ত্রিয় কৃষ্ণগৃহীত মানস, আজগমরণ্যে নবলক্ষিতোদ্যমা সযত্র কান্ত জবলোলকুণ্ডলা। কানের ভিতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। সেই বেণুনাদ যখন শ্যামসুন্দরের সেই ফুৎকার, রসব্রহ্মের সেই রসের আকর্ষণ জন্য যে উদ্গার, সেই উদ্গার যখন গোপাঙ্গনাগণের কর্ণরন্ধ্রে প্রবেশ করল, তাদের চিত্তবৃত্তিকে অপহরণ করে শ্যামসুন্দরের সন্নিধানে নিয়ে গেল। আর তারা ওই চোর যার শিখামণি শ্যামসুন্দরের দ্যুতিকে অনুসরণ করতে করতে প্রাণকান্ত শ্যামসুন্দরের নিকটে বংশীবটে উপস্থিত হয়ে গেলেন গোপাঙ্গ।